নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা ভক্ত প্রহ্লাদ এই নামটির সঙ্গে পরিচিত। আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে ভক্ত প্রহ্লাদ অন্যতম একটি চরিত্র, যে চরিত্র আমাদের শেখায় যে ভক্ত কেমন হতে হয়, ভক্তর কি কি গুণ থাকা দরকার এবং ভক্ত কিভাবে অশুভকে ধ্বংস করে শুভকে প্রতিষ্ঠা করতে পারে। ভক্ত কিভাবে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করতে পারে সকল ভয়, সকল অহংকার, সকল বিপদকে কাটিয়ে দিয়ে। এই ভক্ত চরিত্রটি বিশ্লেষণ করতে পারলে আমরা এসবই পাই। আমরা আজকে ভক্ত চরিত্রটি বিশ্লেষণ করব, তার আখ্যানটা আমরা জেনে নেব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করতে করতে। আপনারা জানেন আমরা প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। এই যে কথামৃত, এই কথামৃতে আমাদের ধর্মের অনেক তত্ত্ব কথা আসে। ঠাকুর যখন তার কোনো বিশ্লেষণ নিজে থেকে না করে দেন বা শ্রীম যখন করেন না, তখন আমরা সেই তত্ত্ব কথার একটি ব্যাখ্যা করি। সেরকমই আজকে আমরা ভক্ত প্রহ্লাদের কথা আপনাদেরকে এই পাঠ করতে করতে বলবো। আমরা এই যে পাঠটি শুরু করছি, এর শেষ পর্যায়ে এসে ঠাকুর ভক্ত প্রহ্লাদের কথা উল্লেখ করেছিল, তখনই আমরা জেনে নেব। আপনারা শেষ পর্যন্ত থাকুন, আপনারা অনেক কথা জানতে পারবেন ঠাকুরের কথার মধ্যে দিয়ে। ভগবানের শ্রী রামকৃষ্ণ আমাদেরকে, বিশেষ করে যারা গৃহী, তারা কি করে আধ্যাত্মিকতার চর্চা করবে, তারা কি করে জীবনে এগিয়ে যাবে, তারা কি করে ঈশ্বরকে সেবা দেবেন, এই সবই ভগবানের শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে আমাদেরকে শিখিয়েছেন। আমরা এটুকু বুঝতে পারি, যে কথাটা রোজ বলি, যদি এই কথামৃত পাঠ করা যায়, পাঠ করা না সম্ভব না হলে যদি শ্রবণ করা যায়, তাহলে অবশ্যই আমাদের জীবন দর্শন এবং জীবন বোধ, সমাজ দর্শন, সমাজবোধ, পারিবারিক দর্শন, পারিবারিক বোধ এবং অবশ্যই আধ্যাত্মিক দর্শন এবং ধর্মীয় দর্শন সম্পর্কে আমরা জানতে পারি, বুঝতে পারি। আমাদের জীবনটা অনেক শান্তিপূর্ণ হয়। তাই অবশ্যই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনারা শুনুন, ভালো লাগবে। তা আমরা আজকে পাঠে যাচ্ছি এবং পাঠ করতে করতে আমরা প্রত্যেক দিন যেমন কোনো না কোনো বিষয় নিয়ে জেনে নিতে পারি, সেরকম আজকে আমরা জেনে নেব। প্রসঙ্গত একটি কথা বলি, যে আমরা এখন পর্যন্ত যা পাঠ করেছি পুরোটাই আমাদের প্লে লিস্টে অন্তর্গত করা রয়েছে। আজকে আমরা আমাদের 85তম পর্ব পাঠ করব। এই ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে এই যে অধ্যায়, এই অধ্যায়ের ত্রয়োদশ পরিচ্ছেদ আজকে আমরা পাঠ করব, যার শিরোনাম শ্রীম দিয়েছেন সাধনার প্রয়োজন, গুরুবাক্যে বিশ্বাস, ব্যাসের বিশ্বাস। আমরা এখানে খুব সুন্দর একটি আখ্যান পাবো ব্যাসদেবকে নিয়ে। অনেকে হয়তো সেই আখ্যান জানেন, যে যমুনা কিভাবে ভাগ হয়ে গিয়েছিল। আর যারা জানেন না, তারা অবশ্যই শুনুন যে বিশ্বাস মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। শ্রীমা লিখছেন, ঠাকুর যা বলছেন সেটাই কিন্তু লিখছেন, বা শ্রীমা লিখছেন, বা এটা এইভাবেও বলতে পারি, ঠাকুর বলছেন সাধনার বড় দরকার। তবে হবে না কেন? ঠিক বিশ্বাস যদি হয়, তাহলে আর বেশি খাটতে হয় না। গুরু বাক্যে বিশ্বাস। আমাদের অবশ্যই গুরু বাক্যে বিশ্বাস রাখা উচিত, কেননা গুরু আমাদেরকে পথ দেখান। আধ্যাত্মিকতার পথে কিভাবে আমরা এগিয়ে যাব, সেটি একমাত্র গুরুই আমাদেরকে দেখাতে পারেন। আর কিন্তু আমাদের তো গুরু
কাছে গুরুর সান্নিধ্যে যাওয়া সবসময় সম্ভব হয় না। অনেক সময় সত্যিকারের গুরু পাওয়াও সমস্যা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সৎসঙ্গ করুন, সৎগ্রন্থ পড়ুন। সৎসঙ্গ বলতে সবসময় যে একজন কারোর কাছে গিয়ে কথা বলতে হবে এমন তো নয়, শুনতে হবে এমন তো নয়। একটি সৎ গ্রন্থ পড়া, ভালো গ্রন্থ পড়া এবং নির্জনে বসে সাধনা করা, এটিও সৎসঙ্গ। এবং অবশ্যই গুরু যদি না পেয়ে থাকেন এবং গুরুর সান্নিধ্যে যদি না গিয়ে থাকেন, তাহলে কি করবেন? তাহলে ওই একটি উপায় আছে, সেটা হচ্ছে কথামৃতকে সঙ্গী করে নেওয়া। তা সেই বলছেন ঠাকুর, ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত, গোপীরাও পার হবে, কিন্তু খেয়া মিলছে না। গোপীরা বললে, ঠাকুর এখন কি হবে? ব্যাসদেব বললে, আচ্ছা তোদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে? গোপীদের কাছে দুধ, ক্ষীর, লবণী অনেক ছিল, সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললে, ঠাকুর পারের কি হলো? ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন, বললেন, হে যমুনে, যদি আজ কিছু খেয়ে না থাকি, তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। দেখুন, ব্যাসদেব এত কিছু আহার করলেন, দুধ, ক্ষীর, লবণ ইত্যাদি, তারপরে তিনি বলছেন যে যদি কিছু খেয়ে না থাকি, তাহলে যমুনার জল দুভাগ হয়ে যাবে আর আমরা সব ওপারে যাব। এবং যখনই কথাটা বললেন, তখনই জল দুধারে সরে গেল। এবার গোপীরা তখন অবাক, ভাবতে লাগলো, উনি এইমাত্র এত খেলেন, আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি, ব্যাপারটা কি হলো? ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, এই দৃঢ় বিশ্বাস, আমি না, হৃদয়ের মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন। শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী, আবার প্রথম প্রথম ভেদ বুদ্ধিও ছিল, তেমন বিশ্বাস ছিল না। চণ্ডাল মাংসের ভার লয়ে আসছে, উনি গঙ্গা স্নান করে উঠেছেন, চণ্ডালের গায়ে গা লেগে গেছে, বলে উঠলেন, এই তুই আমায় ছুলি? চণ্ডাল বললে, ঠাকুর তুমি তুমি আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁইনি। যিনি শুদ্ধ আত্মা, তিনি শরীর নয়, পঞ্চভূত নয়, চতুর্বিংশতি তত্ত্ব নয়। তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল। এটি দেখুন, একটি গল্পের মধ্যে দিয়ে ঠাকুর আমাদেরকে কি সুন্দর শেখালেন বিষয়টা, যে আসলে এই কথাটা আমরা আগেও আলোচনা করেছি। সেটা হচ্ছে বেদান্ত যেটা বলে, হ্যাঁ, এটা অহম ব্রহ্মস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম, অর্থাৎ তিনি সব। তিনি, আমরা কেবল কতগুলো এই নাম ধরে রয়েছি। সেটি বর্ণের ব্যক্তিগত নাম যেমন আছে, তেমনি বর্ণভেদ আমাদের মধ্যে রয়েছে। এটি আসলে একটি সামাজিক ভেদ মাত্র। সেই একজন চণ্ডালও বলছেন যে যিনি শুদ্ধ আত্মা, তিনি শরীর, অর্থাৎ যিনি তাকে জানতে পেরেছেন, তিনি কখনো শরীর হতে পারে না। তিনি পঞ্চভূত নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। আসলে যিনি শুদ্ধ আত্মা, তিনি হচ্ছেন তিনিই, অর্থাৎ তিনিই তো ব্রহ্ম। এবার এইটি যখন ঘটলো, তখন কিন্তু শঙ্করাচার্যের জ্ঞান হলো। তিনি বুঝতে পারলেন যে আসলে ধর্ম কি বলে, আসলে ব্রহ্ম জ্ঞান কোন জিনিসটি। জনক রাজার ক্ষেত্রেও তাই হয়েছিল। তা জনকের গল্প আমরা পরে একদিন অবশ্যই করব, কেননা এখন যদি আবার জনকের গল্প বলতে চাই, জনকের আখ্যান আলোচনা করতে চাই, তাহলে এই যে পর্ব, এই পর্বটাই দীর্ঘ হয়ে যাবে, আমরা এই পরিস্থিতি শেষ করতে পারবো না। তা জড়ভরত রাজা রহুগণের পালকি বহিতে বইতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো,
রাজা পালকি থেকে নিচে এসে বললে, তুমি কে গো? জড়ভরত বললেন, আমি নেতি নেতি শুদ্ধ আত্মা। একেবারে ঠিক বিশ্বাস, আমি শুদ্ধ আত্মা। তারপরে একটি উপশিরোনাম করেছেন, যেটিকে আমরা ইংলিশে সাব হেডিং বলি। করেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও যোগ তত্ত্ব, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। এর আগে আমরা রাজযোগ নিয়ে বিস্তারিত কথা বলেছি। আমাদের আগের পর্বে আছে, আপনার প্লে লিস্টে গিয়ে সেই জ্ঞানযোগ রাজযোগ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, সেই তথ্য আপনারা পেয়ে যাবেন। তা আমি সেই, আমি শুদ্ধ আত্মা, এটি জ্ঞানীদের মত। ভক্তরা বলে এসব ভগবানের ঐশ্বর্য। ঐশ্বর্য না থাকলে ধনীকে জানতে পারতে? তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন আমি যা তুইও তা, তখন এক কথা। রাজা বসে আছেন, খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে রাজা তুমিও যা আমিও তা, লোকে পাগল বলবে। তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা যদি একদিন বলে ওরে তুই আমার কাছে বস, ওতে দোষ নেই, তুইও যা আমিও তা, তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ নেই। কি সুন্দরভাবে ঠাকুর আমাদেরকে বোঝালেন বিষয়টা। অর্থাৎ ঈশ্বরকে সেবা দিতে হয়, সেবা করতে হয়, ভক্তি করতে হয়, অর্চনা করতে হয়, তাকে ব্যাকুল ভাবে ডাকতে হয়, তখন ঈশ্বর তার প্রতি কৃপা করেন। এবার তখন এই বোধটা আসেন যে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি সেই, আমি শুদ্ধ আত্মা। না হলে ওই চণ্ডাল আর রাজার মতো বিষয়টা হয়ে যায়, যেই গল্পটি এক্ষুনি ঠাকুর বললেন। তিনি বলছেন সামান্য জীবেরা যদি বলে আমি সেই, সেটি ভালো না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কি জল হয়? কথাটা এই, মন স্থির না হলে যোগ হয় না। সে যে পথেই যাও, মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। বিষয়টা একটু অনুধাবন করুন। তিনি বলছেন যে মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। এই কুম্ভক ভক্তি যোগেতেও হয়। ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়। নিতাই আমার মাতা হাতে, নিতাই আমার মাতা হাতে, এই বলতে বলতে যখন ভাব হয়ে যায়, সব কথাগুলো বলতে পারে না, কেবল হাতি হাতি, তারপর শুধু হা হা ভাবে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। একজন ঝাড় দিচ্ছে, একজন লোক এসে বললে ওগো অমুক নেই, মারা গেছে। যে ঝাড় দিচ্ছে তার যদি আপনার লোক না হয়, সে ঝাড় দিতে থাকে আর মাঝে মাঝে বলে আহা তাই তো গো, লোকটা মারা গেল, বেশ ছিল। এদিকে ঝাঁটাও চলছে। আর যদি আপনার লোক হয়, তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর এক বলে বসে পড়ে। তখন বায়ু স্থির হয়ে গেছে, কোনো কাজ বা চিন্তা করতে পারে না। মেয়েদের ভেতর দেখো নাই, যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শুনে, তখন অন্য মেয়েরা বলে তোর ভাব লেগেছে না কিলো, এখানে বায়ু স্থির হয়েছে, তাই অবাক হা করে থাকে। এরপরে একটি সাবহেডিং হচ্ছে জ্ঞানীর লক্ষণ, সাধন সিদ্ধ ও নিত্য সিদ্ধ। ঠাকুর বলছেন, এবং এখানেই আমরা প্রহ্লাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই পর্যায়ে এসে, কারণ এখানে ঠাকুর প্রহ্লাদের কথা বলেন। তা সোহং সোহম করলেই হয় না, জ্ঞানীর লক্ষণ আছে। নরেন্দ্র চোখ সমুখ ঠেলা, এরও কপাল ও চোখের লক্ষণ ভালো। আর সব্বাইয়ের এক অবস্থা নয়। জীব চার প্রকার বলেছে, বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, নিত্য জীব।
এই যে জীব চার প্রকার, এই চার প্রকার যেটি ঠাকুর বলছেন, বদ্ধজীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, নিত্য জীব, এই নিয়েও আমরা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি, ফলে আমরা আজকে আর তার মধ্যে যাব না। সকলকেই যে সাধন করতে হয় তাও নয়, নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ। কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায়, কেউ জন্ম অবিধি সিদ্ধ, যেমন প্রহ্লাদ। হোমা পাখি আকাশে থাকে, ডিম পারলে ডিম পড়তে থাকে, পড়তে পড়তে পাখা ওঠে, যখন পৃথিবীর কাছে এসে পড়ে, পাখিটা দেখতে পায়, তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে, তখন একেবারে মার দিকে চোঁচো দৌড় দিয়ে উঠে যায়, কোথায় মা, কোথায় মা। প্রহ্লাদাদি নিত্য সিদ্ধে সাধন ভোজন পড়ে, সাধনের আগে ঈশ্বর লাভ, যেমন লাউ কুমড়োর আগে ফল, তারপর ফুল। নিজ বংশ যদি নিত্য সিদ্ধ জন্মায়, সে তাই হয়, আর কিছু হয় না। ছোলা বিষ্ঠা করে পড়লে ছোলা গাছই হয়, যেমন ঘটেছিল প্রহ্লাদের ক্ষেত্রে। ভক্ত প্রহ্লাদ হিন্দু পুরাণে একজন ভক্তির প্রতীক। যে এই শুরুতেই যেটি বলছিলাম যে ভক্ত কেমন হয় এবং প্রকৃত ভক্তর প্রতি ঈশ্বর কিভাবে কৃপা করে, এই প্রহ্লাদ চরিত্রটি যদি আমরা বিশ্লেষণ করি, আমরা সেটি দেখতে পারব। এই প্রহ্লাদ অসুর বংশে জন্মেছিলেন, রাজা হিরণ্যকশিপুর পুত্র। কিন্তু এই হিরণ্যকশিপু ছিলেন বিষ্ণুর একেবারে বিরুদ্ধে, কিন্তু তার কুলে জন্ম হয়েও প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত। শৈশব থেকেই তার ঈশ্বর ভক্তি, সাহস এবং ধৈর্য এমন ছিল যে যুগের পর যুগ, শত শত বর্ষ ধরে আমরা তাকে অনুকরণ এবং অনুসরণ করে চলেছি। আমরা মহাভারত না, মাফ করবেন, আমরা ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, হরিবংশ এবং বিষ্ণু ধর্মোত্তর পুরাণে এই প্রহ্লাদের কাহিনী পাই। এই যে হিরণ্যকশিপু যিনি ছিলেন, তার মধ্যে ছিল অহংকার। হ্যাঁ, তারা দুই ভাই ছিলেন, একজন হচ্ছে হিরণ্যকশিপু আর একজন হচ্ছেন হিরণাক্ষ, এবং এই দুই ভাই ছিলেন কশ্যপ এবং দিতির পুত্র। কশ্যপ হচ্ছে ব্রহ্মা, আপনারা জানেন ব্রহ্মার মানস পুত্র ছিল, এবং দিতি হচ্ছে তার স্ত্রী ছিল, যিনি দক্ষের কন্যা ছিলেন। এবং এদের পুত্র এবং দিতির পুত্রদের দৈত্য বলা হতো। তা এদের পুত্র ছিলেন এই হিরণ্যকশিপু এবং হিরণাক্ষ। এবং হিরণাক্ষ বিষ্ণুর হাতে নিহত হওয়ার পর হিরণ্যকশিপু প্রতিজ্ঞা করলেন তিনি বিষ্ণুকে হত্যা করবেন, এবং একবার যদি বিষ্ণুকে হত্যা করা যায় তাহলে স্বর্গ, মর্ত, পাতাল তিন লোকের অধীশ্বর হবেন তিনি। এবং এই জন্য তিনি তপস্যায় ব্রহ্মাকে প্রসন্ন করলেন এবং বিশেষ বর প্রাপ্তি হলেন। বিশেষ বরটি কি, খুব সুন্দরভাবে লক্ষ্য করুন। বরটি ছিল এরকম: আমি যেন কোনো মানুষ, দেবতা, জীব, অস্ত্র দিবসে বা রাত্রে, ভিতরে বা বাহিরে মারা না যায়। অর্থাৎ এমন একটা বর আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনোভাবেই তাকে কেউ হত্যা করতে পারবে না বা তিনি মারা যাবেন না। এবং ব্রহ্মা তাকে যখন এইরকম একটি বর দিল, তখন হিরণ্যকশিপু কি হলো, অমরত্বের অহংকারে নিজেকে ঈশ্বর রূপে ঘোষণা করলেন। তিনি রাজ্যে বিষ্ণু পূজা নিষিদ্ধ করে দিলেন। এইটি হিরণ্যকশিপুর আখ্যানটি বললাম। এবার আমরা যেটা বলছিলাম যে প্রহ্লাদ কেন এরকম বিষ্ণু ভক্ত হয়েছিল। এই যে প্রহ্লাদ ছিলেন হিরণ্যকশিপু আর কায়াধুর পুত্র। এবার তিনি বিষ্ণু ভক্ত হওয়ার অন্যতম কারণ, যখন কায়াদুর যখন গর্ভ সঞ্চার হয়েছিল, সেই সময় সেই গর্ভাবস্থায় তিনি
নারদ মুনির আশ্রমে ছিলেন এবং সেখানে থাকায় প্রহ্লাদ গর্ভেই ভগবত ভক্তির শিক্ষা লাভ শুরু করে। ফলে জন্ম থেকেই তিনি বিষ্ণু ভক্ত হয়ে পড়েন এবং তার জপ ছিল একটি, ওম নমো নারায়ণায়। এরপর তিনি পিতৃগৃহে এলেন। এবার তাকে তখন আশ্রমে পাঠ করার জন্য মানে পঠন পাঠন করার জন্য তাকে পাঠানো হলো। হিরণ্যকশিপু তাকে কি করলো, ষণ্ড ও আম্রক নামক দুই গুরুপুত্রের কাছে পাঠালেন রাজধর্ম শিখতে। কিন্তু গুরু যা শেখাচ্ছেন তো দৈত্য গুরু, তিনি তো তাদেরই সব গুণগুলি তাকে শেখানোর চেষ্টা করবে। কিন্তু গুরু যা শেখাচ্ছেন তাই প্রহ্লাদ প্রত্যাখ্যান করছেন, কেননা তিনি সেই নিত্যসিদ্ধ ছিলেন। তিনি জন্মানোর পরেই এই জায়গা বা এই সত্যটি বুঝতে পেরেছিলেন, এই দেহ নয়, আত্মাই চিরন্তন, আত্মার সেবাই আসল ধর্ম, ঈশ্বরই পরম নিয়ন্তা। এই যে গুরু কে তিনি প্রত্যাখ্যান করছেন এবং তিনি বিষ্ণু ভক্ত হয়ে যাচ্ছেন, বিষ্ণু ভক্ত, এইটি হিরণ্যকশিপু কি করেন, পছন্দ করতে পারেন না। কেননা তিনি বিষ্ণুর একেবারে বিপরীত, বিষ্ণু পূজা তিনি নিষিদ্ধ করেছেন। ফলে পিতার রোষে পুত্র পড়ে যায়। হিরণ্যকশিপু কি হয়, ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে ডেকে পাঠায় এবং প্রশ্ন করেন, তোমার ঈশ্বর কোথায়? প্রহ্লাদ তখন বলেন সেই ধ্রুব সত্যটি, তিনি সর্বত্র, শিলায়, বৃক্ষে, দেহে, বাহিরে। তখন রাজার আদেশে তাকে নিষ্ঠুর শাস্তি দেওয়া হয়। আপনারা জানেন সেই শাস্তিগুলো প্রহ্লাদের ক্ষেত্রে কি হয়েছিল, তাকে বিষ পান করানো হয়। কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় সেই বিষ তাকে কোনো রকম আহত করতে পারেনি। তাকে সাপের গর্তে ফেলে দেওয়া হয়, কিন্তু তাও ব্যর্থ হয় এবং হাতি দিয়ে তার হাতির পা মানে পা চাপা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়, সেটিও হয়নি। পরে তাকে আগুনে নিক্ষেপ করা হয়, উঁচু পাহাড় থেকেও ফেলে দেওয়া হয়েছিল তাকে, সেখানেও ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন। পরে তাকে আগুনে ফেলে দেওয়া হয়। হ্যাঁ, যখন সেই ফেলে দেওয়া হয় তখন হোলিকা এসে বলেন, হ্যাঁ, তার বর ছিল তিনি আগুনে পুড়বেন না, কিন্তু প্রহ্লাদ রক্ষা পায়, হোলিকা ভস্ম হয়ে যায়। এটি একটি হোলিকা নিয়ে একটি বিস্তারিত আখ্যান আছে, আপনারা সেটি জানেন। আর তার সেই সেই দিনটিকে, তার সেই মৃত্যুর দিন এবং প্রহ্লাদের এই যে মাহাত্ম্য প্রকাশের দিনটিকে আমরা হোলি হিসেবে পালন করি, যেটি আমাদের বসন্ত পূর্ণিমা বা দোল পূর্ণিমার আগের দিনের তিথি। তা এই ঘটনাকে কেন্দ্র করে হোলি উৎসবের সূচনা হয়। তা এই যখন অবস্থা, কিন্তু এই যে ভক্ত প্রহ্লাদ তো বেঁচে যাচ্ছেন, উল্টো দিকে হিরণ্যকশিপুর তো মৃত্যুটা দরকার। তখন কি হয়, হিরণ্যকশিপু একদিন প্রশ্ন করে, তোমার ঈশ্বর কোথায়? একটি স্তম্ভের সামনে দাঁড়িয়ে বলেন। যে প্রহ্লাদ তখন বলে যে তোমার ঈশ্বর কি স্তম্ভেও আছে? তখন প্রহ্লাদ বলে, হ্যাঁ, তিনি সর্বত্র, তিনি স্তম্ভেও আছেন। তখন এই হিরণ্যকশিপু কি করে, ক্রোধে সে স্তম্ভকে আঘাত করে, লাথি মারে। কিন্তু মৃত্যু তো একদিন হবেই এবং তার যে অহংকার, সেই অহংকারে তো পতন একদিন হবেই। এই একটা অপেক্ষায় ছিলেন যেন বিষ্ণু। এই যে প্রহ্লাদ বলেন তিনি সর্বত্র, এই স্তম্ভেও আছে, তার মানে সেখানে ভগবান অবস্থান করছে। আর সেই জায়গায় অহংকার দম্ভ করে হিরণ্যকশিপু পদাঘাত করলেন। তখনই সেইখান থেকে বের হয়ে আসলেন নৃসিংহ অবতার, যেটি অর্ধ সিংহ অর্ধ মানব, অর্থাৎ না মানুষ না জন্তু। তিনি বলেছিলেন কোনো মানুষ আমাকে মারতে পারবে না, কোনো জন্তু আমাকে মারতে পারবে না। এবার এমন একজন আবির্ভূত হলেন বা প্রকটিত হলেন, তিনি না মানুষ
না জন্তু, এবং সন্ধ্যার সময় তিনি প্রকটিত হলেন, মানে দিনও না রাতও না, এবং প্রাসাদের চৌখাটে তিনি আবির্ভূত হলেন, অর্থাৎ ভিতরেও না বাইরেও না, নখ দ্বারা কোলে বসিয়ে হিরণ্যকশিপুকে হত্যা করে, অর্থাৎ কোনো রকম অস্ত্র নয়, যেটি হিরণ্যকশিপু আসলে সেই বর চাইতে গিয়ে বলেছিলেন যে আমি যেন কোনো অস্ত্র দ্বারা আমাকে যেন মারা না হয়, বা আমি মারা যাব না, হ্যাঁ, কোনো জীব দেবতা। তা এইটাকে বাস্তবায়িত করার জন্য এই নৃসিংহ অবতারের প্রকটিত হলো, এবং এই হিরণ্যকশিপু যেগুলো চাননি সেগুলো কিন্তু হয়নি, পুরো অন্যরকম ভাবে বিষয়টা ঘটলো, আমরা দেখতে পেলাম। তা এরপর নৃসিংহদেব ছিলেন রুদ্র রূপে, ক্ষিপ্র, সকল দেবতাও তাকে শান্ত করতে পারছে না। এই যে বলছিলাম একজন ভক্ত কত কিছু করতে পারে, দেখুন সেই সময় তখন প্রহ্লাদ এগিয়ে যান এবং প্রণাম করে গিয়ে ওঠেন, শ্রী নৃসিংহ প্রভু, দয়া করো, আমি তোমারই দাস। ভগবান তখন প্রসন্ন হন, বলেন, প্রহ্লাদ, তুমি আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত, তোমার মতোই ভক্তির আদর্শ, তুমি তুমি ভক্তির আদর্শ হয়ে যুগে যুগে থাকবে। এই যে প্রহ্লাদের এই যে আখ্যান, এই আখ্যানের গভীর আধ্যাত্মিক তাৎপর্য একটি আছে। প্রহ্লাদ আখ্যান শুধু একটি পৌরাণিক কাহিনী যদি আমরা ধরে নিই, তাহলে একটু হয়তো ভুল হবে। এটি ভক্তির শক্তি, সত্যের জয় ও অহংকারের পতনের প্রতীক। ভক্তি যদি শুদ্ধ হয় তবে ঈশ্বর নিজেই রক্ষা করেন। যিনি নিজেকে ঈশ্বর ভাবেন তিনিই পতিত হন, যেমন ভাবে প্রহ্লাদের পিতার ধ্বংস হয়েছিল। এবং ঈশ্বর যে সর্বত্র রয়েছে, এমনকি একটি স্তম্ভের মধ্যে রয়েছে, এটি অদ্বৈত দর্শনের মূল ভাব। তা প্রহ্লাদের জ্ঞান, ভক্তি এবং বিচক্ষণতা শিশু বয়সেই ছিল, যা আমাদের দেখায় আসলে ভক্তি বয়সের উপর নির্ভর করে না। তাই ভাগবত পুরাণের একটি শ্লোক এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্ধনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। অর্থাৎ শ্রবণ, কীর্তন, স্মরণ, পদসেবা, অর্চনা, বন্দনা, দাস্য, সখ্য ও আত্মনিবেদন, এই ৯টি হচ্ছে আমাদের ভক্তির পথ, এবং প্রহ্লাদ এই পথেরই আদর্শ অনুসরণ করেন। তাই আমরা যদি প্রহ্লাদের এই যে আখ্যান বা জীবনটি বিশ্লেষণ করি, তাহলে দেখব ভক্তি মানে কিন্তু কেবল প্রার্থনা নয়, সাহস, সত্য এবং ন্যায়কে আঁকড়ে ধরা, এবং ঈশ্বর আমাদের চেয়ে বড়, সত্যি অনেক বড় একটা বৃহৎ একটা ঈশ্বর, কিন্তু তার কাছে পৌঁছানো যায়, পৌঁছানো সম্ভব, এবং তার উপায় হচ্ছে ভালোবাসা, ঈশ্বরকে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা এবং তার প্রতি ব্যাকুল হওয়া। এই কথা বলতে বলতে কথা অমৃতের মধ্যে এখানে আমরা বা কথা অমৃত বলতে বলতে আমরা প্রত্যেক দিনই এইরকম একটা বিষয় নিয়ে কথা বলি। আজকেও সেইটি বললাম। এরপরে আমি দেখছি যে ঠাকুর আর কি বলছেন, আমরা অবশ্যই শুনে নেব। ঠাকুর আমাদেরকে সে বলছিলেন যে ছোলা বৃষ্টি করে পড়লেও ছোলা গাছই হয়, এবং আমাদের জ্ঞানী লক্ষণ সাধন সিদ্ধ এবং নিত্য সিদ্ধ, এই বলছিলেন। এবং তারপরেই দেখছি এই শ্রীময় একটি উপশিরোনাম করেছেন, বলছেন শক্তি বিশেষ ও বিদ্যাসাগর শুধু পাণ্ডিত্য। ঠাকুর বলছেন তিনি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন। কোনোখানে একটা প্রদীপ জ্বলছে, কোনোখানে একটা মশাল জ্বলছে। বিদ্যাসাগরের এক কথায়
তাকে চিনেছি। কত দূর বুদ্ধির দৌড়! আপনারা জানেন বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুরের একটি সাক্ষাৎ হয়েছিল। ঠাকুর বিদ্যাসাগরের বাদুর বাগানের বিদ্যাসাগরের বাড়িতে গিয়েছিলেন। আমরা সেই পর্ব ইতিমধ্যে পেরিয়ে এসেছি। যারা শুনেছেন তারা আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন, অসুবিধা হচ্ছে না। তা সেইখানে যখন সেই ঠাকুর বলছেন যে বিদ্যাসাগরকে দেখেই তাকে চিনে ফেলেছিলেন যে কত বুদ্ধির তার দৌড়। যখন বললুম শক্তি বিশেষ, তখন বিদ্যাসাগর বললে, মহাশয়, তবে কি তিনি কারুকে বেশি কারুকে কম শক্তি দিয়েছেন? আমি অমনি বললুম, তা দিয়েছেন বই কি। শক্তি কম বেশি না হলে তোমার নাম এত হবে কেন? তোমার বিদ্যা, তোমার দয়া, এসব শুনে তো আমরা এসেছি। তোমার তো দুটো শিং বেরোয় নাই। বিদ্যাসাগরের এত বিদ্যা, এত নাম, কিন্তু এমন কাঁচা কথা বলে ফেললে, তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন? কি জানো, জালে প্রথম প্রথম বড় মাছ পড়ে, রুই কাতলা, তারপর জেলেরা পাঁকটা পা দিয়ে ঘেঁটে দেয়, তখন চুনোপুঁটি, পাঁকাল এইসব মাছ বেরোয়। একটু দেখতে দেখতে ধরা পড়ে। ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরে চুনোপুঁটি বেরিয়ে পড়ে। শুধু পণ্ডিত হলে কি হবে? যেটি আমরা অনেকেই হয়তো এই আচরণের মধ্যে দিয়ে যাই। নিজেদেরকে ভাবি যে আমরা তো জেনেছি, আমরা তো পড়েছি, আমি পণ্ডিত, কিন্তু পড়লে হবে না, জানলে হবে না। ঠাকুর বলছেন যে তাকে বুঝতে হবে, সেই শক্তিটাকে অর্জন করতে হবে। আর এর একমাত্র পথ আমরা দেখেছি, ঠাকুর বলেছেন ঈশ্বরের প্রতি ব্যাকুল হওয়া, তাকে জানার চেষ্টা করা, এবং নিজের যে এই যে তমগুণ, রজগুণ, সত্যগুণ এগুলি সব রয়েছে, তা তমগুণ রজগুণ বাদ দিয়ে নিজেকে সত্যগুণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সর্বদা ঈশ্বরের চরণে নিজেকে সমর্পিত রাখা। আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের পাঠ আপনাদের ভালো লাগছে। আপনারা যারা আজকের পর্বে নতুন ছিলেন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তার কারণ আমরা প্রত্যেক দিন এই দুপুর বেলা যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি, তেমনি সন্ধেবেলা আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোন না কোনো বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তার নোটিফিকেশন যেমন পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আমরা প্রত্যেক দিন এইভাবে পাঠ করি এবং সন্ধেবেলা আমরা আমাদের সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। আজ এ পর্যন্তই। আরও একটি কথা বলি, আপনারা আমাদের এই চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। যারা মেম্বার হবেন, সামান্য টাকার বিনিময়ে মাসিক একটি অনুদান, যারা মেম্বার হবেন অবশ্যই তাদের জন্য আমরা আলাদা আলাদা কোনো পর্ব করব। আরেকটি কথা, আপনারা কেউ আমাদেরকে এককালীন অর্থ সাহায্য পাঠাতে পারেন। আমি দেখেছি সেটি 40 টাকা থেকে শুরু হয়, সর্বোচ্চটা আমি জানি না। কেউ যদি আমাদেরকে অর্থ সাহায্য দিয়ে সহায়তা করতে চান, অবশ্যই আমরা ভীষণভাবে উপকৃত হই এবং উৎসাহিত হই। একটু ভেবে দেখবেন যে আমাদের কোনো অর্থ সাহায্য করা যায় কিনা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে অবশ্যই আনন্দিত রাখবেন। নমস্কার, ধন্যবাদ।